গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে আমি আজকে মন্দিরে যাব। আমাদের মন্দির কতটা সুন্দর এবং কয়টা মন্দির আছে এবং কয়জন দেবতা আছেন সেটা আজকে আপনার সামনে তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন মন্দির কত বড় এবং কীভাবে দেখতে। চলে যাওয়া যাক। তারপর দেখতেই পাচ্ছেন আমি মন্দিরের পাশে চলে আসলাম এবং আমাদের বাড়ি থেকে মন্দির অনেক কোনো দূরই নেই, প্রায় দ্রুত চলে আসলাম। আর হ্যাঁ, আমাদের মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাখাল ঠাকুর আশ্রম মরিচা। আমি এখন মন্দিরের ভিতরে ঢুকে যাব এবং ঢুকে দেখতেই পাচ্ছেন আমাদের মন্দিরটি অনেক সুন্দর। আর হ্যাঁ, এখন আমি ঢুকে মন্দিরের ভিতরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে মহাদেবের মন্দির। এই মন্দির দেখতে অনেক সুন্দর আমার কাছে। এখন আমি দেখতে পারবেন মহাদেবকে দেখাবো, কারণ আমি বিকালে চলে এসেছি। সন্ধ্যার 8টায় তাই অন্ধকার হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের মহাদেব, আমার মহাদেবের ছবি। এখন আমি এখানে ভক্তি দিয়ে চলে যাব অন্যান্য মন্দিরে। এখন আমি এখানে ভক্তি দেব, ভক্তি দেওয়ার পর চলে যাব অন্য মন্দির, মানে আরো অনেক মন্দির আছে, আমাদের অনেক দেবতা আছেন, দেখতেই থাকেন। তারপর চলে গেলাম মহাদেবকে ভক্তি দিয়ে। এখন আমার আরেকটি মন্দির, এই মন্দিরে অনেক দেবতা আছে, মানে সবাই একসাথে থাকেন, যেমন শ্রীকৃষ্ণ আছেন, রাধা আছেন, আরো অনেকে। এখানে ভক্তি দিয়ে আমি চলে যাব আরো মন্দিরে, মানে আমাদের এখানে মন্দির অনেকটি। তারপর দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এখানে আমাদের যে মন্দিরে যিনি থাকেন তিনি এই রুমে থাকেন এবং এখানে ভাগ্যর তিনি এখানে রান্না করেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনুষ্ঠান হয়, বিভিন্ন উৎসব ও দুর্গাপূজা এখানে হয়। এরপর এই রুমটি তৈরি হতে হবে এবং কিছুদিনের মধ্যে চলে আসবে। এখানে আরও অনেক কিছু আছে, আমি আপনাদের দেখাতে পারবো না। হ্যাঁ, তারপর দেখতেই পাচ্ছেন আমি এখন চলে আসলাম আরেকটি মন্দিরে। এই মন্দিরে আমাদের যে রাখাল ঠাকুর, আমাদের মন্দিরের মেইন যে ঠাকুর থাকেন তিনি হচ্ছেন এই মন্দিরে, এই মন্দিরটি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাশে একটি ছোট একটি, সেখানে বিভিন্ন ছোট অনুষ্ঠান হয় এখানে। এবং দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি রাখাল ঠাকুর মন্দিরে এবং ইনি হচ্ছেন আমাদের রাখাল ঠাকুর। তারপর এখানে আমি ভক্তি দিয়ে চলে যাব, আরো দেবতা রয়েছে অনেক দেবতা। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভক্তি দিয়ে দেব এখন, তারপর চলে যাব রাখাল দেবতাকে ভক্তি দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে আমরা রাখাল তোলে, এখানে অনেক পূজা করা হয়, এখানে অনেক মানস করা হয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি ভক্তি দিয়ে চলে যাব আমাদের আরেকটি লাস্ট মন্দির রয়েছে, সেখানে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরটি এবার বানানো হয়েছে, মানে নতুন। এই দেখতে পাচ্ছেন আমি বিষ্ণু মন্দির চলে এসেছি এবং অন্ধকার থেকে দেখতে পাচ্ছি না, কারণ আমি সন্ধ্যার সময় এসেছি। তারপর বিষ্ণু মন্দিরে ভক্তি দিয়ে আমি চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন বিষ্ণু মন্দিরে ভক্তি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার বাড়িতে, মানে আমি যে আমার বাড়ি থেকে এসেছি মন্দিরতে বাড়িতে চলে যাব। আমি একাই এসেছি, আমার সাথে আর কেউ আসেনি। আর হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন একটি মন্দির, সেটি পুরানো বর্ষ, এটি কাম এখনো হয়নি, এটা কাম বদ্ধ হয়ে যাবে আশা করি। আর এই মন্দিরে আমাদের দুর্গা মন্দির, মানে দুর্গা পূজা হয়তো এই মন্দিরে তৈরি হবে দুর্গা। তারপর দেখতেই পাচ্ছেন এখন আমাদের শেষ সব মন্দির। আর হ্যাঁ, আমাদের সর্বমোট মন্দির আছে 6টি এবং দেবতাও আছেন 5জন। আর দুর্গা মন্দির তৈরি হয়নি এখনো। আর হ্যাঁ, এখন আমি বেরিয়ে যাব। লাস্ট কথা, আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং জরুর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।